বললে তুমি তোমার ভাই নাকি কাকিমাকে ব্যাগে টাকা রাখতে দেখেছো, তাহলে তোমার ব্যাগে টাকাটা কোথা থেকে এলো? আমাকে বোকা পেয়েছো? কোনটা সত্যি কোনটা মিথ্যে আমাকে শেখাতে এসো না। আচ্ছা, যখন তোমরা নিজের চোখেই দেখলে কাকিমার টাকাগুলো ব্যাগে ভরছিল, তখন তোমরা কিছু বললে না কেন? আর এখন ওনাকে চোর অপবাদ দিচ্ছ। ইন্দ্র, আমি চেয়েছিলাম সত্যিটা তুমি নিজের চোখে দেখো। তাহলে এসব কি? ইন্দ্র, আমি বলছি টাকাগুলো ওর ব্যাগে কি করে আসলো? আমি যখন জিনিসপত্র গুছাচ্ছিলাম তখন বৌমা আর ওর ভাই এসে আমার ব্যাগে টাকাগুলো রেখে দিয়ে চলে যায়। তখন আমি সেটা দেখে নিয়ে আমি ওর ব্যাগে টাকাগুলো রেখে দিই। জানি না বৌমার আমার প্রতি এত কিসের রাগ। আগেও তোর চোখের সামনে আমাকে অনেকবার ছোট করার চেষ্টা করেছিল। বাবা, আমার তোর সম্পত্তির উপর কোনো লোভ নেই। আমার কাছে যা আছে সেটাই অনেক। বরং আমি ভেবেছিলাম যে আমি গ্রামে গিয়ে আমার যা সম্পত্তি আছে আমি সব তোর নামে করে দেব। আমার তো আর তোরা ছাড়া আর কেউ নেই বল। কিন্তু বৌমা যে আমার সাথে এইরকম করবে আমি সেটা কখনোই ভাবতে পারিনি। পূজা, এসব কি? তুমি কেন করেছো? আর তুমি তুমি কোন সাহসে কাকিমার সাথে এরকম ব্যবহার করলে? কিসের রাগ তোমাদের? পূজা, তুমি যে কাকিমার সাথে এই ব্যবহারটা করলে তার জন্য আমি তোমার সাথে কি করতে পারি তুমি সেটা ভালো করেই জানো। চুপ করে আছো কেন? বলো। আসলে ইন্দ্র, আমি ভেবেছিলাম তোমার টাকা পয়সা সম্পত্তির লোভে উনি এখানে আছেন, আর সুযোগ বুঝেই সব কিছু উনি নিজের নামে করে নেবেন। আমি ভুল বুঝেছিলাম ইন্দ্র, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ভাইকে বুঝিয়ে এইসব কাজ করতে বলেছিলাম, প্লিজ তুমি ওকেও ক্ষমা করে দাও। পূজা, তুমি এই বাড়িতে এসেছো মাত্র 6 মাস হয়েছে। আর কাকিমা কাকিমা আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। উনি যে আমার কতটা ভালোবাসেন সেটা আমার থেকে ভালো কেউ জানে না। সব মানুষ সমান হয় না, তাই সন্দেহ করা বন্ধ করো। কাকিমা, আমি তোমাকে আজকে অনেক অপমান করেছি, আমি জানি আমি ক্ষমার অযোগ্য, কিন্তু প্লিজ আমাকে নিজের ছেলে মনে করে ক্ষমা করে দিও। পূজা, তুমি দাঁড়িয়ে আছো কেন? এখনই কাকিমার কাছে ক্ষমা চাও। কাকিমা, কাকিমা দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি না বুঝতে পেরে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আর এরকম কোনোদিনও হবে না। হ্যাঁ কাকিমা, এরকম করাটা আমাদের একদমই উচিত হয়নি। আপনি প্লিজ আমাদের ক্ষমা করে দিন। জানো বৌমা, ইন্দ্র যখন খুব ছোট ছিল তখন আমার এই দুটো হাত দিয়ে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি ওর কাকিমা হিসেবে নয়, আমি ওকে সবসময় মা হিসেবে স্নেহ করেছি আর আগলে বড় করে তুলেছি। শোনো বৌমা, একটা কথা বলি তোমাকে, কারোর উপর মিথ্যে অপবাদ দেওয়ার আগে একবার ভেবে নিও। আশা করব এই ভুল আর তুমি দ্বিতীয়বার করবে না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।